তুমি কি করছো? এই দেখো আলুর চিপস বানাচ্ছি। আলুগুলোকে ছুলে নিচ্ছি, হুম তারপর গোল গোল করে কেটে নেব, হুম তারপর জলে সেদ্ধ করে নেব, হুম তারপরে রোদে দেব। দেখবে কি সুন্দর আলুর চিপস হয়ে যায়। শুকিয়ে গেলে তারপরে তেলে ভেজে দেব, দেখবে সুন্দর আলু চিপস হয়ে যাবে। হুম এই দেখো এইভাবে কাটবো। হুম। ঠিক এইরকম মোটা করে কাটবো। হ্যাঁ, দেখতে পাচ্ছ? এই দেখো, খেতে ভালো লাগবে দেখবে। এটা হচ্ছে অনেকে আলুর পাঁপড় বলে। তাই? হুম। আলুগুলো খুব ভালো করে ধুতে হবে। যতক্ষণ ঘোলা জল বেরোবে ততক্ষণ ধুয়ে নেব। এই যে এক গামলা আলু পাঁপড় করব বলে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। এখন উনুনটা জ্বেলে আলুটাকে সেদ্ধ করে নেব নুন আর হলুদ দিয়ে। পুরো এক কড়াই হয়ে গেল। এবার জল দিয়ে দিচ্ছি। এবার উনুনটা ধরিয়ে দেবো। এখন আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এবারে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। বেশিক্ষণ জাল দেব না, একবার জলটা ফুটে আসলেই আমি আলুগুলোকে নামিয়ে নেব। এই দেখুন, জলটা ভালো মতন ফুটে গেছে। এখন আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। একটি জালি পাত্র নিয়েছি, তার ভেতরে আলুগুলো নামিয়ে নেব যাতে করে জলটা ঝরে যায় সঙ্গে সঙ্গে। এইবার একটি বস্তার উপরে আমি আলুগুলোকে একটি একটি করে সুন্দর করে সাজিয়ে নেব। আমি এখন ছাওয়াতে বসে করছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ, ওইখানে বসে করা যাবে না। আমার হয়ে গেছে, তাই আমার যাকে বললাম একটু বস্তাটা ধরে দাও, ও তাই ধরে দিল এসে। এই দেখুন, আমি এই দুটো বস্তার উপরে আলুগুলোকে এভাবে দিয়েছি। 3 ঘন্টা পর আমি আবার এসছি এই আলুগুলোকে উল্টে দেওয়ার জন্য। খেতে তো বেশ টেস্টি লাগে, কিন্তু করতে দারুণ কষ্ট। প্রচণ্ড রোদ, রোদের মধ্যে আলুগুলোকে সমস্তটা উল্টে দিতে হচ্ছে।
তা না হলে অন্য পিঠ ভালোভাবে শুকাবে না। তাই সব আলুগুলোকে আমি উল্টে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখন আবার কুলোতে রোদ দিয়েছি, পুরো একদম কড়কড়ে হয়ে গেছে। এই যে ভেঙে যাচ্ছে কীরকম। এরপর এটা তেলের উপরে দিয়ে ভাজলে একদম পাঁপড়। ভেজেও দেখাবো, এরপরে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন টোটাল এতগুলো পাঁপড় হয়েছে। খুব সুন্দর লাগে খেতে এই পাঁপড়গুলো। একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু খেতে খুবই সুন্দর লাগে।